হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো আমরা দেখতেছিলাম মহাভারতের পার্ট 1-এর ভিতরে আমরা দেখাচ্ছিলাম রাজনীতি, বাংলাদেশ এবং তার কিছু প্রেক্ষাপট এবং বিদেশি রাজনীতি এবং রাজনীতির কিছু অশুভ দিক, যেগুলো আমরা করলাম আজকের পার্টের ভিতরে দেখাবো, যেটা সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। কলিতে আমরা এখন অবস্থান করতেছি। আমরা কোথায় অবস্থান করতেছি? কলিযুগে। কলিযুগের অবস্থানটা এমন যে চারিদিকে হত্যা হতেই থাকবে, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, ধর্ষণ ব্যাপক আকারে থাকবে। এটাকে বলা হয় কলিযুগ। আর কলিযুগ যখন চলে যাবে তখন আসবে সত্যযুগ। সত্যযুগ ইতিপূর্বে বহু সাম্রাজ্যে, বহু রাজত্বে বহুত সময় আসছে। যারা রোমানদের, ইটালির রোমানদের, তারা সত্যযুগ পাইছে। মহাভারতে দাপর যুগে যুদ্ধ করার পরে সত্যযুগ পাইছে, কিন্তু টিকে থাকে খুবই অল্প সময়। সত্য সবসময় টিকে ছিল খুবই অল্প সময় এবং খুব দ্রুত সত্য বিলুপ্ত হয়ে মিথ্যা আবার আবিষ্কার হয়ে যায়। মিথ্যা কী হয়? খুব দ্রুতভাবে ফিরে চলে আসে। হ্যাঁ, তো মানুষের ভায়োলেন্স, মানুষের উপরে যে একটা বিস্তার লাভ করে দীর্ঘদিন ধরে। মহাভারতে দেখানো হচ্ছে যে একজন জ্ঞানী ছিল, কিন্তু সে ছিল এতিম এবং সে ছিল কর্ণ, যাকে আরেক নাম হিসেবে মহাভারতে আখ্যায়িত করা হয়, সে ছিল দানশীল। শ্রীকৃষ্ণ বলতেছে যে যদি তোমার কোনো দানশীলকে মনে পড়ে যে তার সর্বোত্তক বিলিয়ে দেবে, সে হচ্ছিল কর্ণ। কিন্তু তারা যে 5 ভাই ছিল, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, তাদেরও কলম এরকম আত্মত্যাগ, আত্মপ্রাণ ছিল না। তাদের ভিতরে কি ছিল না? এরকম আত্মত্যাগ, আত্মপ্রাণ বলিদান দেওয়ার মতো সক্ষমতা ছিল না। কিন্তু কর্ণের ছিল। কিন্তু কর্ণ যে দলটাকে বেছে নেয়, দলটা ছিল অত্যাচার, মানে অত্যাচার করতো মানুষের উপরে। ওই অত্যাচারিত দলের ভিতরে সে যোগদান করে। কিন্তু সে সঠিক একজন সেনাপতি ছিল, সঠিক যোদ্ধা ছিল। পড়াশোনার দিক দিয়েও সব দিক থেকে সে কোথায় থেকে শিখছে? সে জঙ্গল থেকে পড়াশোনা শিখছে। মানুষ সাধারণত পণ্ডিত, সেই সময়ের যুগে পাঠশালা, পণ্ডিতরাই শিক্ষা দান করত, সেখান থেকে কলম শিক্ষা অর্জন করছে। কিন্তু কর্ণ কী হয়েছে? তাই এতিম থাকার কারণে তাকে কেউ শিক্ষা দীক্ষা দিত না, তার পিছনে কেউ অর্থ খরচ করতো না। কিন্তু সে কোথায় শিক্ষা গ্রহণ করছে? কোথায়? জঙ্গলে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। সেই শিক্ষা অর্জন করার পরে সে এত সুন্দর শিক্ষা শিখছে যে এই দুনিয়ার শিক্ষার থেকেও সেই শিক্ষা অনেক ভালো ছিল। তারপরেও সে সত্য মানুষ হিসেবে সে যোগ দিল কাদের সাথে? যারা অত্যাচার করে বেড়ায় তাদের সাথে। কিন্তু তারপরেও তার এই যোগ দেওয়ার পিছনের কারণটা আমাদের দেখা লাগবে।